হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। দেখো আজকে ঝলমলে রোদ্দুর। তো আজকে আমি একাদশীর আগের দিন, কালকে যেহেতু আমাদের একাদশী, তো একাদশীর আগের দিন আমি কিভাবে কাটাই দিনটা বা কি আমাদের করতে হয়, তো সেটুকু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আজকে ভেবেছি, আমি তো নিজেরা করি বা অনেকেই এখনও জানে না, আগেও কিন্তু আমরা জানতাম না, তো যখন জেনেছি তখন তোমাদের সঙ্গেও শেয়ার করি। অনেকেই তো একাদশী পালন করো, আমি জানি। তো আমরা কিন্তু আগে একদমই নিরামিষ খেতাম, কিন্তু এখন পারি না, জানো তো। এখন একটু শারীরিক কন্ডিশনের জন্যে এখন আমিষ আমাদের খেতে হয়, যেহেতু ছোটোর থেকে অভ্যস্ত ছিলাম, কিন্তু মাঝখানে আমরা একদমই ছেড়ে দিয়েছিলাম। তারপরে শারীরিক কন্ডিশন একদমই ভালো ছিল না। তো দেখতেই পেলে সকালবেলা কিন্তু আমি ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্টে আছে আমরা সবাই করেছি ব্রেড আর খাস্তা গজা, যেটাকে আমরা বলি। আর দেখতেই পেলে দুপুরে রান্না হয়েছে আমার পটল আলু ডালনা, আর এদিকে আছে আমের চাটনি। তো এই দিয়েই আজকে দুপুরবেলাটা খাওয়া দাওয়া হবে। যেহেতু কালকে একাদশী, তো আজকে সম্পূর্ণভাবে নিরামিষ আমি রান্না করব। আর এই দেখো, চিনতেই পারছো তোমরা নিশ্চয়ই, সেই মানি প্লান্ট, আমার গিফটের মানি প্লান্ট। আর আমার ঘরে একটা ছোট্ট মানি প্লান্ট যদিও ছিল, এই দেখো বোতলের মধ্যে রাখা, ঝোলানো আছে এক সাইডে। তো সেটা অনেক দিন ধরে আছে। তো ছোট্ট একদম মানি প্লান্ট। তো তার মধ্যে কিছুটা আমি নিজের সময় আজকে বের করেছি। তো দেখো মুখে একটুখানি কিছু মেখে নিয়েছি। এর মধ্যে চালের গুঁড়ো আছে, আর একটু দুধ আছে, গোলাপ জল দিয়ে একটুখানি 1 চিমটে হলুদ দিয়ে আমি একটু মুখে মেখে নিয়েছি। নিয়ে এবারে এটাকে হাত দিয়ে ঘষবো, স্ক্রাবিং করব। স্ক্রাবিং করলে মুখটা অনেক দিন করি না মুখে স্ক্রাবিং, তো ট্যান রিমুভ হয়ে যাবে আমার। তো এই জন্যে একটুখানি স্ক্রাবিং করব। এইটুকু সময় তো নিজের জন্যেই পাই আমি। আর একাদশীর দিনে তো আমি কিছু এসব করতে পারবো না, তো ওই জন্যে আগের দিনে অনেক কাজ করে নিই, মাথাও ঘষে নিই, মানে চুলটা শ্যাম্পু করে নিই। তো আজকে যেহেতু পরশুদিন আমি মাথায় শ্যাম্পু করেছিলাম বলে আজকে আর করব না। তো এগুলো একাদশীর আগের দিনে আমি করে নিই, কারণ একাদশীর দিনে এমনকি আমরা সাবানও মাখি না, সাবান মাখতে নেই বলে। তো ওর মধ্যেও একটা কারণ আছে, কারণ সাবান তো আমরা জানি না কি দিয়ে তৈরি হয়, তো সে সূত্রে বলে অনেকে সাবান মাখতে নেই। তো যেগুলো দুধের সাবান সেগুলো অনেকে ইউজ করে, শুনেছি আমি এটা, যেমন ডাভ সাবানটাও অনেকে ইউজ করে। তো সেগুলোও করা যেতে পারে, অনেকেই করে যখন। তো আমরা বেশিরভাগই কিছু মাখি না, কোনো কিছু যেগুলো আর কি নিষেধ আছে সেগুলো তো একদমই করি না। তার মধ্যে তোমরা যদি অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো নখ কাটতে নেই, চুল কাটতে নেই, মানে সাবান মাখতে নেই, তেল মাখতে নেই, অনেক কিছু নিয়ম আছে। তার মধ্যে তো খাওয়া দাওয়াই জানো, পঞ্চশস্য একদমই খেতে নেই। তো এইরকম আছে একাদশীর দিনে। তো তার আগের দিনে আমি সব কিছু করে নিই, যে তেল মাথায় লাগিয়ে নিই বেশি করে, যাতে পরের দিন আমার কোনো অসুবিধা না হয়। তো এরকমভাবেই আমরা যেহেতু স্বামী স্ত্রী দুজনেই করি একাদশীটা, তো ওই জন্যে। আর আমার বাবুও করতো, তো এখন ওরও কিছু কন্ডিশনের জন্যে, শারীরিক কন্ডিশনের জন্যে আমি বাধা দিয়েছি যে একটু বড় হোক তারপরে ও করবে। তো দেখো তোমরা আমার মুখটা কেমন লাগছে, আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে কিনা তোমরাই কমেন্ট করে বলো, যে সত্যি ট্যানটা কিছুটা উঠলো কিনা। তো দেখো অনেকটাই কিন্তু পরিষ্কার লাগছে, অনেকটা।
আগে অনেক দিন ধরে করা হয়নি, তো ভেবেছি নিজের জন্যে সময় একদমই বার করতে পারি না, তার উপরে অনেক কাজও বেড়ে গেছে, শারীরিক কন্ডিশনও কয়েকদিন আগে খারাপ ছিল, তো এই জন্যে কিছু সময় নিজের জন্যে বার করতে পারিনি। বার করাটা কিন্তু অবশ্যই দরকার। তো দেখো দুপুরের লাঞ্চ করতে আমরা বসে গেছি, দুজনেই খাচ্ছি। তো অনেক গল্প করে করে দেখো খাচ্ছি। খেতে খেতেই আমাদের একসঙ্গে সারাটা সময় তো দুজনেই ব্যস্ত দুজনের কাজে, তো দুজনেই এই খাওয়ার সময়টুকু আমরা একটু এক জায়গায় হয়ে অনেক গল্প গুজব হয় আর খাওয়া হয়। তো মনি তো ঘরেই আছে, মনির খাইয়ে দিয়েছি, আর এখন আস্তে আস্তে ওকে বলি যে নিজেও খাও, তো খাওয়াতেও হয় আবার নিজেও খাই, কিছুটা নিজে খাই, খেয়ে বলে আমাকে খাইয়ে দাও, এরকম আর কি। তো এভাবেই চলে। আর ওর খাইয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে। আজকে সকালে মানে স্কুল থেকে আসার পরে ঘুমোয়নি, তো ওই জন্যে ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ খেতে খেতে দেখো একটা অর্ডারও চলে আসছে, তো একজন এসেও গেছে। বাবুর একটা মানে বোতলটা অনেক দিন ধরে ও ইউজ করছে, তো অনেক দিন ধরেও আমাকে বলছে মা আমার এই বোতলটা কেমন হয়ে গেছে, জলের বোতলের স্কুলের, তো আমাকে একটা নতুন বোতল কিনে দাও। সেটা দেওয়া হয় না, তো ভাবলাম যে ওর জন্য একটা বোতল কিনেই দিই। তো এমন একটা বোতল এসেছে যে যে মিশো থেকে, এই দেখো আমার হাজব্যান্ডই খুলছে, মিশো থেকে এসেছে, অর্ডার করেছিলাম। তো এত বাজে এসেছে, কালার একটা অন্য কালার চুজ করেছি, তো এমন একটা কালার এসেছে যে একদমই বাজে, আমাদের একদম পছন্দ হচ্ছে না। আর বাবুর জন্যেই অপেক্ষা করব, ও আসলে ওর জন্যে দেখো বার করছে, দেখো এই দেখো কি বাজে একটা কালার এসেছে। তো এটা ভেবেছি রিটার্ন করব, তো বাবুর জন্যই অপেক্ষা করছি। ও স্কুল থেকে আসার পরে দেখি ওর রিয়াকশানটা কেমন, ও দেখে বলতে পারবে যে রাখবো কি রাখবো না, তো তা না হলে রিটার্ন করে দেবো ভাবছি, কারণ ও চয়েস করেছিল। দেখো সত্যি একদম বাজে, একদমই বাজে, তো ভালো লাগছে না, আমার তো একদমই পছন্দ হয়নি। আমার হাজব্যান্ড খুলে খুলে চারিধারে দেখছে আর আমাকে বলছে যে এইগুলো খারাপ হয়ে গেছে। তো আমি সদ্য সঙ্গে সঙ্গে ইচ্ছা হচ্ছিল যে রিটার্ন করে দিই, তো আবার ভাবলাম বাবু আসুক, বাবু আসলে ও দেখে ওর ভালো লাগলে ও রাখবে, আর না হলে রিটার্ন করে দেব। কারণ একটা অন্য কালার চয়েস করেছি, তো আরেকটা এসেছে অপোজিট, সম্পূর্ণ অপোজিট কালারের। কী করব ভেবে পাচ্ছি না, মুখটা এমনই কালারটা যে খুবই বাজে লাগছে। আর দেখো মনিও ঘুমোচ্ছে, আমাদের খাওয়া দাওয়া অলরেডি হয়েও গেছে, মনিকে ডাকছি, 4:30 বেজেও গেছে, একটু রেস্ট নিয়ে আমি বসেছিলাম, তো মনিকে ডাকছি। দেখো মনি তো ঘুমোচ্ছে, অঘরে ঘুমোচ্ছে, যেহেতু সকালে ঘুমটা ওর হয়ে যায় স্কুল থেকে আসার পরে, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই। দেখো তুলছি, একদমই উঠতে চায় না, একবার ঘুমোলে আর উঠতে চাইবে না, আর যখন ঘুমোবে না তো ঘুমোতেই যায় না। তার মধ্যেই দেখো বাবু চলে এসেছে, ও দেখছে, কারণ ওরও ভালো লাগছে না ওই কালারটা, এতটাই ওরও বাজে লাগছে। বলছে কি মানে ওই তো চয়েস করেছিল, ওই জন্যে ওরও বাজে লাগছে। বলছি কি কালার এসেছে, এখন দেখা যাক, দেখি ওর তো ভালোই লাগছে না। তো দেখো আলটিমেটলি আমি এটা আমি এখন দেখাচ্ছি, কিন্তু আমরা রাতের বেলা খাওয়া দাওয়ার পর সংকল্প করি এভাবেই, একটু গঙ্গা জল হাতে নিয়ে, আর ওর একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা আমরা পাঠ করে সংকল্প করি মন্দিরে। তো এভাবেই তোমরা যদি এরকমভাবে সংকল্প করো আগের দিন, একাদশীর আগের দিন কিন্তু সংকল্প করতেই হয়, আর এটা আবশ্যক। তো সকলে এইভাবেই করো। আর কেউ যদি মন্ত্র না বলতে পারে হরে কৃষ্ণও বলতে পারে।
তো এখানেই আমার ব্লগটা শেষ করব আজকের মতো। তো ভালো লাগলে লাইক করো, আর তোমরা এভাবেই আমার মতো সংকল্প করতেই পারো। অনেকে কিন্তু জানে না সংকল্প করতে, তো তোমরা করতে পারো। কেউ যদি মন্ত্র না বলতে পারে কোনো ব্যাপার না, হরে কৃষ্ণ বলতে পারে।